নজর রাখবো অন্যান্য খবরে। বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণযোগ্য নয়। মামলাকারী এই জাতীয় মামলা দায়ের করতে পারে না। হাইকোর্টের নির্দেশে হলফনামা দিল রাজ্য। হলফনামা দেওয়া হয়েছে মামলাকারীকে। আরজি করে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয় মামলা। মামলাকারী এই জাতীয় মামলা দায়ের করতে পারে না। নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। আরজি করে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য এই মামলা দায়ের হয়। বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণযোগ্য নয়। মামলাকারী এই জাতীয় মামলা দায়ের করতে পারে না। অর্থাৎ বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সেই মামলা গ্রহণযোগ্য নয়, এমনটাই কিন্তু আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে হলফনামা গ্রহণযোগ্য নয়। আরজি করে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আরজি করে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল। তবে বিনীত গোয়েলের বিরুদ্ধে এই মামলা গ্রহণযোগ্য নয়, এমনটাই আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলাকারী এই জাতীয় মামলা দায়ের করতে পারে না, এই মর্মেই হলফনামা দিয়েছে রাজ্য। হলফনামা ইতিমধ্যেই মামলাকারীকে দেওয়া হয়েছে এবং প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে রাজ্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই জায়গা থেকেই কিন্তু মামলা থেকে অব্যাহতি নেওয়ার আগে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি দিয়েছেন প্রধান বিচারপতি। এবার সেই মামলা গেল বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে। আরজিকর কাণ্ডে শীর্ষ আদালতের নির্দেশ না মেনে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন বিনীত গোয়েল।